নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো এখন তো শীতকাল, আর শীতকাল মানেই বাজারে হরেক রকমের সবজি। তাই আজকে আমি একটু ভেজিটেবিল চপ বানাবো। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভেজিটেবিল চপ বানাতে আমি সমস্ত রকমের ভেজিটেবিল নিয়েছি, যেমন এখানে বিটরুট নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি গাজর, আর এটা নিয়েছি ফুলকপি, আর কিছু নারকেল কোড়া নিয়েছি, আর অল্প একটু ক্যাপসিকাম কুচি নিয়েছি। তো যত রকমের সবজি দেওয়া যায় ততই ভালো লাগে। আর এখানে দেখুন একটা গুঁড়ো মশলা বানাবো, ভাজা গুঁড়ো মশলা। তার জন্য নিয়েছি 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা ধনে, 10-12টা গোটা গোলমরিচ, আর 3-4টে শুকনো লঙ্কা। আর এদিকে দেখুন আমি কিছু বাদাম নিয়েছি বা মুংফলি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, সেটা গ্রেট করে আনিয়েছি ধনেপাতা। তো চলুন প্রসেসিংটা শুরু করি। প্রথমে যে আমি শুকনো মশলাটা নিয়েছিলাম সেটাকে ড্রাই রোস্ট করে নিলাম একটু, তারপর এটাকে আমি হালকা একটু গুঁড়ো করে নেব। তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যখনই দেখবেন হালকা একটা গন্ধ বেরিয়ে এসছে তখনই এটা নামিয়ে নেবেন। তারপর ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়ো করে নেব। আর এইদিকে যে বাদামটা নিয়েছিলাম সেটা এমনি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তারপর এটাকে তুলে নিলাম। যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন এই বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নেব। এবার কড়াইটা একটু পরিষ্কার করে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো আমি এখানে 4 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এবার দিয়ে দেব 1 চামচ মতো ফোড়নের জন্য গোটা জিরে, আর যে আদা আর কাঁচা লঙ্কা কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু টাইম মতো ভেজে নিতে হবে, ওই 1 থেকে 2 মিনিট মতো। তারপর এর মধ্যে সমস্ত সবজিগুলো এক এক করে অ্যাড করে দেব। তো প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা। তো দেখুন আমি সমস্ত সবজি কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে কুচিয়েও নিতে পারেন। বাট গ্রেট করে নিলে কি হয়, খুব সুন্দর করে ভাজাও হয়ে যায় এবং আমার বাইন্ডিং করতে সময় সুবিধা হয়। যখন আমি চপগুলোর শেপ দেব তখন কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখুন বাকি বিটরুট, মটরশুঁটি, ক্যাপসিকাম সব কিছুই অ্যাড করে দিলাম, শুধুমাত্র নারকেলটা এখন ব্যবহার করব না। এবার সমস্ত সবজি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে সবজি থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে, আর ওর মধ্যেই কিন্তু আমার সবজিটা ভালোভাবে কুক হয়ে যাবে। তো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার লবণও দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর এই সবজিটা কিন্তু আমি ঢেকে ঢেকে ভেজে নেব, তাতে করে সবজিটা সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। আর এদিকে দেখুন যে বাদামটা আমি ভেজে রেখেছি সেটার খোসাটা কিভাবে ছাড়িয়ে নেব। একটা যে কোনো সুতির কাপড়ের মধ্যে ভাজা বাদামটা দিয়ে দিতে হবে। তারপর সুতির কাপড়ের মুখটা খুব ভালোভাবে চারিদিক থেকে ভালোভাবে ধরে মুড়িয়ে নিতে হবে, যাতে বাদামটা বেরিয়ে যেতে না পারে। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে একটু ডলে নিলেই কিন্তু বাদামের খোসা ইজিভাবে ছেড়ে যায়। আমি এভাবেই বাদামের খোসা তুলে থাকি। তো দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু হাতে করে ঘষে দিলাম, তারপর দেখুন বাদামটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার একটু এটা ঝেড়ে নিলেই হবে, তাহলে বাদামগুলো ভেঙেও গেছে আর খোসাটাও ছেড়ে যাবে। আর এদিকে ততক্ষণে দেখুন সবজিটা খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। তো চলুন এবার এর মধ্যে আমি 2টো সেদ্ধ করা আলু মেশাবো, যাতে করে বাইন্ডিংটা খুব ভালোভাবে আসে। তো আগে থেকেই আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো ওটা এখন দিয়ে দিলাম। এবার এই একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা গ্রেট করেও দিতে পারতেন। তো দেখুন এবার আমি নারকেলটা দিয়ে দিলাম, আর নারকেল আর বাদাম দুটোই আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু নারকেলটা আগে তেলে ভেজেও দিতে পারতেন, বাট আমার এখানে ভাজার থেকে এভাবে দিলেই বেশি ভালো লাগে, মুখে পড়লে একটা সুন্দর ফ্লেভার আসে, তাই এভাবেই দিয়েছি। এবার দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি যে ধনেপাতা কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ আমি মশলা এতে ব্যবহার করছি। এবার আমি স্বাদের জন্য সামান্য চিনি ব্যবহার করব, তো এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এবার দেখুন ভেজিটেবিল চপের মশলাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার খুব ভালোভাবে নাড়িচাড়ি মিশিয়ে ঠান্ডা করে নেব। তো চলুন এবার চপগুলো বানিয়ে নিই।
আর এখানে আমি দেখুন ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর যে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। এবার আমি নিয়ে নেব 4 টেবিল চামচ মতো ময়দা। তো শুকনো ময়দা লাগবে আমার চপ বানাতে গেলে। আর একটা পাত্রে আমি 2 টেবিল চামচ মতো নেব ময়দা আর 2 টেবিল চামচ মতো নেব কর্নফ্লাওয়ার। এটা একটা ব্যাটার তৈরি করব পাতলা মতো। তো দেখুন ডান দিকে যেটা আছে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে ময়দা। আপনারা কালার দেখে বুঝতে পারবেন কর্নফ্লাওয়ারটা কিন্তু বেশি সাদা। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ব্যাটারটার জন্য। এবার এমনি নর্মাল জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। আর যখন আমি চপগুলো বানাবো তখন ব্রেড ক্রাম্বসের সাথে যে কোটিংটা করা হয় তার আগে এটার প্রয়োজন পড়বে। আর চপের মশলাটা দেখুন ততক্ষণে একদম ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু তেল বুলিয়ে নিলাম যাতে হাতে না লেগে যায়। তারপর আমি চপগুলো শেপ দিয়ে দেব। তো আপনাদের যেমন পছন্দ সেই রকম দিয়ে দিতে পারবেন। আমি এখানে একটু লম্বা লম্বা শেপ দেব। আর চপগুলো এভাবে লম্বা লম্বা শেপে বানিয়ে নিয়ে আমি সমস্ত চপগুলো প্রথমে ময়দার উপর দিয়ে রাখবো। তো দেখুন আমি এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভেজিটেবিল চপ বানানো কিন্তু খুবই সহজ, শুধু একটু সময় সাপেক্ষ। তো আপনারা চাইলে প্রথমে এরকম মশলাটা তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন, পরে চপগুলো বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমার মোটামুটি কিছুটা চপের শেপ দেওয়া হয়ে গেছে। এবার একবার ময়দার সাথে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তারপর যে ব্যাটারটা বানিয়ে রাখলাম সেই ব্যাটারটা এইভাবে একটু নাড়িয়ে নিলাম, না হলে কিন্তু তলার মধ্যে ব্যাটারটা বসে যেতে পারে। তার জন্য একটু নাড়িয়ে নিয়ে প্রত্যেকটা চপ আমি এইভাবে কোট করে নেব। তারপর সরাসরি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। আর আমি অন্য একটা হাত দিয়ে দেখুন ব্রেড ক্রাম্বসে দিয়ে একটা কোট করে নিলাম, তাতে করে ব্রেড ক্রাম্বসটা সুন্দরভাবে শুকনো অবস্থায় থাকবে। আর একটাও বুদ্ধি অ্যাপ্লাই করা যায়, তো চলুন ওটাও দেখাচ্ছি কিভাবে আমি বানিয়ে নিয়েছি সমস্ত চপগুলো। তো এইভাবে দু হাত দিয়ে আর একটা চপ বানিয়ে নিই। তারপর চলুন একটা হাতেই কাজ হবে সেরকমভাবে একটা দেখাচ্ছি কিভাবে করলাম। আর ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার পর কিন্তু আরও একবার হাত দিয়ে চেপে চেপে একটু কোট করে নিতে হবে, তা না হলে তেলে দেওয়ার সময় কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো আগে ঝরে ঝরে পড়বে আর তেলটা প্রথমেই কালো হয়ে যাবে, মানে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। এবার দেখুন অন্য একটা বুদ্ধি অ্যাপ্লাই করব। প্রথমে ভালোভাবে ময়দার সাথে চপটাকে এইভাবে কোট করে নিলাম। তারপর স্পুনের সাহায্যে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা নাড়িয়ে নিয়ে ওই স্পুন দিয়েই কিন্তু আমি এই চপটাকে তুলে ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে দেব। তারপর হাত দিয়ে এইভাবে কোট করে নেব, তাহলে কিন্তু হাতটাতে একদমই লেগে যাবে না। আর এতে করে কিন্তু সমস্ত চপগুলো খুব সুন্দরভাবে ইজিলি বানানো যাবে, একটু অসুবিধা হবে না। তো চলুন এবার চপগুলো ভেজে নেওয়ার পালা। আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু বেশিই দিতে হবে। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি চপগুলো দিয়ে দেব। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি সমস্ত চপগুলো ভেজে নেব। গ্যাসের স্টিমটা সবসময় মিডিয়াম টু হাইয়ে রাখবেন, খুব কম স্টিমে দিলে কিন্তু চপগুলো প্রচুর তেল সোপ করে নেবে। আর চপের ভেতরের মশলাটা কিন্তু আমার অলরেডি কুকড আছে, তাই খুব বেশিক্ষণ ধরে চপগুলো ভাজার একদমই প্রয়োজন নেই। মোটামুটি 3 মিনিট মতো চপগুলো ভাজলেই কিন্তু আমার চপগুলো একদম রেডি হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু চপগুলো সম্পূর্ণভাবে তৈরি করে না ভেজে মানে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর যখন প্রয়োজন পড়বে বা অতিথি এলে এভাবে তেলে ভেজে পরিবেশন করলে কিন্তু একদম চপগুলো টাটকা মনে হবে আর খেতেও দারুণ লাগবে। তো দেখুন আমার চপগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রাখবো। আর আমি প্রত্যেকটা ব্যাচেই কিন্তু 4-5টা করে দিয়ে চপ ভেজে নেব। আর চলুন চপগুলো আপনাদের পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। আর একটা টিস্যুর মধ্যে তুলে রাখছি যাতে করে এক্সট্রা তেলটা সোক করে নেয়। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, পারলে বন্ধুবান্ধবীর সাথে শেয়ার করতে পারেন। একটা চলুন ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।